বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি চাইনিজ মুভিকে এক্সপ্লেন করতে চলেছি, যেই মুভিটির নাম হলো দ্য ইন ইয়াং মাস্টার ড্রিম অফ ইটার্নিটি। এই মুভিটি রিলিজ হয়েছিল সাল 2020-র মধ্যে। চলুন বন্ধুরা, এবার এই ভিডিওটিকে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই, যে একটি ম্যাজিক স্পেলকে নিয়ে প্র্যাকটিস করছিল, এবং এই বাচ্চাটির নাম ছিল ইনমিং। আসলে সে একটি প্রোটেকশন ম্যাজিককে নিয়ে প্র্যাকটিস করছিল, এবং এই স্পেলটি একটি মাস্টার হওয়ার জন্য খুবই বেশি জরুরি। কিন্তু অনেক চেষ্টার পরেও ইনমিং এই স্পেলকে কাস্ট করতে পারেনি। এরপরে সে নিজের মাস্টারকে বলতে থাকে সে এই স্পেলকে কাস্ট করতে পারবে না। এই কথাকে শোনার পর তার মাস্টার তাকে বলতে থাকে, তোমার লাইফের মধ্যে এমন যদি কেউ থাকে যাকে তুমি প্রোটেক্ট করতে চাও, তাহলে তুমি তার কথাকেই চিন্তা করে এই স্পেলকে প্র্যাকটিস করো। এরপরে আমরা দেখতে পাই এই স্পেলকে কাস্ট করতে করতেই ইনমিং বড় হয়ে যায়। এত বছরের চেষ্টার পরেও যখন ইনমিং এই স্পেলকে কাস্ট করতে পারেনি, তখন সে নিজের মাস্টারকে বলতে থাকে আমাদেরকে এই প্রোটেকশন স্পেলের জায়গায় অন্য ম্যাজিক স্পেল অর্থাৎ ট্রান্সপোর্টেশন ম্যাজিক স্পেলকে ব্যবহার করা উচিত। কিন্তু মাস্টার তো খুব ভালোভাবেই জানতো যে ইনমিং খুব ভালোভাবেই ট্রান্সপোর্টেশন ম্যাজিককে ব্যবহার করতে জানতো। এই জন্যই সে ইনমিং এর কোন রকম কথাকেই আর শোনেনি। এখানে মাস্টার বলতে থাকে কোনো পাওয়ারফুল এনিমিকে হারানোর জন্য শুধুমাত্র টেলিপোর্টেশনই কাজে লাগবে না, এর সাথে সাথে একটি খুবই ভালো মাস্টার হওয়ার জন্য তাকে প্রোটেকশন ম্যাজিককে ব্যবহার করা খুবই বেশি জরুরি। তারা দুজনে এই জায়গার মধ্যে কোথায় বলছিল, তখনই ওখানকার প্রোটেকশন ওয়াল ভেঙে যেতে শুরু হয়ে যায়। তখন এখানে মাস্টার বুঝতে পেরে যায় যে এটি হলো শয়তানি সাপের ছায়া। এই সাপকে দেখার পর মাস্টার ইনমিংকে অন্য একটি ডাইমেনশনের মধ্যে টেলিপোর্ট করিয়ে দেয়। এরপরে তিনি নিজের তিনটি গার্ডিয়ান স্পিরিটকেও ডেকে নেয়। এই জায়গার মধ্যে এই তিনটি গার্ডিয়ান স্পিরিট মাস্টারকে সাহায্য করার জন্য এসে যায়। এখানে দুটো গার্ডিয়ান স্পিরিট ওই প্রোটেকশন ওয়ালকেই বাঁচানোর চেষ্টা করতে থাকে, অন্যদিকে আরেকটি গার্ডিয়ান স্পিরিট মাস্টারকে প্রোটেক্ট করার চেষ্টা করতে থাকে। কিন্তু মাস্টারের এই তিনটি গার্ডিয়ান স্পিরিটের সাহায্যের কোন রকম লাভ হয় না, এবং ধীরে ধীরে প্রোটেক্টিভ ওয়াল পুরোপুরি ভাবেই ভেঙে যায়। এই সময়ের মধ্যেই ইনমিং নিজের সমস্ত স্টুডেন্ট গুলোকেই নিয়ে চলে আসে। ওই সাপটি তাদের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তখন মাস্টার সমস্ত স্টুডেন্টদেরকেই বলে দেয় যে তারা যেন এই জায়গার মধ্যে প্রোটেকশন ম্যাজিককে ব্যবহার করে। এখানে থাকা সমস্ত স্টুডেন্ট গুলোই প্রোটেকশন ম্যাজিককে ব্যবহার করে নেয়। কিন্তু ইনমিং মাস্টারের কোন রকম কথাকেই শোনেনি, এবং সে টেলিপোর্টেশনের ম্যাজিককে ব্যবহার করতে শুরু করে দেয়। এরপরে ওই সাপটি ইনমিং এর উপর নিজের বিষাক্ত অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই মাস্টার ইনমিং এর সামনে এসে গিয়ে সে ইনমিং কে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মাস্টারের একটি গার্ডিয়ান স্পিরিট নিজেকে স্যাক্রিফাইস করে ওই বিশালাকার সাপকে মেরে দেয়। এখানেই ইনমিং নিজের মাস্টারের মৃত্যুকে দেখে খুবই দুঃখী হয়ে যায়, কারণ তার জন্যই তার মাস্টারের সমস্ত শরীরের মধ্যেই সাপের বিষ ছড়িয়ে যাচ্ছিল। এখানেই মাস্টার মারা যাওয়ার আগে ইনমিংকে ওই সাপটির সমস্ত কথাই বলে দেয়। এখানেই মাস্টার বলতে থাকে আজ থেকে 300 বছর আগে মানুষেরই খুবই বেশি লোভের জন্য এই সাপটি জন্ম নিয়ে নেয়, এবং এই সাপকে বন্দি বানানোর জন্য 4টি মাস্টার একসাথে আসে। এরপরে তারা সবাই মিলে ওই সাপটিকে ইম্পেরিয়াল সিটির মধ্যে বন্দি বানিয়ে নেয়, যেটি এখনো পর্যন্ত ইম্পেরিয়াল সিটি রানীর শরীরের মধ্যে বন্দি রয়েছে, এবং ওটির প্রোটেকশনকেই 4টি গার্ডিয়ান করে থাকে, এবং তারা এখনো পর্যন্ত স্ট্যাচু হিসাবেই ঘুমিয়ে রয়েছে। এটি হলো ড্রাগন স্ট্যাচু, টার্টল স্ট্যাচু, বার্ড স্ট্যাচু এবং টাইগার স্ট্যাচু। এবং যখনই ওই সাপটি ওই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করবে, তখনই 4টি মাস্টারকে গিয়ে ওই 4টি স্ট্যাচুকেই আবার জাগাতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই ইম্পেরিয়াল সিটির রানী এখন খুব বেশি দুশ্চিন্তার মধ্যে এসে গিয়েছে, কারণ সে জানতে পেরে গিয়েছে শয়তানি সাপ জেগে উঠেছে। এর কিছু সময় পরেই ইনমিং ইম্পেরিয়াল সিটির মধ্যে এসে যায়, যেখানে সে গেটের সামনেই একটি লোককে দেখতে পেয়ে যায়, এবং ওই লোকটি একটি বাঁশিকে বাজাচ্ছিল। আসলে ওই লোকটিও একটি মাস্টার ছিল, এবং তার নাম ছিল বুইয়া। তখনই তাদের সামনে একটি অন্য মেলোডি আওয়াজ এসে যায়, যার ফলে তারা দুজনে মিলেই তার পিছু করতে শুরু করে দেয়। অনেকটা সময় ধরে পিছু করার পর তারা বুঝতে পেরে যায় যে এই মেলোডিকে বিশেষত একটি ডিমন অর্থাৎ শয়তান বাজাচ্ছিল। বুইয়া ওই ডিমনকে জিজ্ঞাসা করতে থাকে তোমার সাহস কিভাবে হলো এই বাঁশিটিকে চুরি করার, কারণ এই বাঁশিটি হলো একটি রাজার। এখানে এই ডিমনটি তাদেরকে বলতে থাকে যখন তার বন্ধু বেঁচে ছিল তখন সে রাজার মহলের মধ্যেই গান গাইতো, এবং সে বেশিরভাগ সময় এই সুরকে গেয়ে থাকতো। আমি শুধুমাত্র তাকেই মনে করার জন্য এই সুরকে গাইছিলাম। বুইয়া তো আসলে শয়তানদেরকে খুবই ঘৃণা করত। এখানে সে ওই ডিমনকে মারতেই যাচ্ছিল, কিন্তু ইনমিং তাকে বাঁচিয়ে নেয়। এখানেই ইনমিং বুইয়াকে বলতে থাকে হ্যাঁ সে আসলে একটি ডিমন, কিন্তু সে এতটাও খারাপ ডিমন নয়
যাকে তুমি পুরোপুরি ভাবেই মেরে দিবে। এখানেই বুইয়া ইনমিংকে বলতে থাকে সে আসলে হলো একটি শয়তান এবং সে খুবই খারাপ, সে তো ভালোবাসা এবং ভালোর সম্বন্ধে কিছুই জানে না। তখনই ইনমিং বলতে থাকে কেনই বা সে এই সমস্ত ব্যাপারগুলোকে জানবে না। এই সমস্ত কথাগুলোকে নিয়ে তর্কাতর্কির জন্য ইনমিং এবং বুইয়ার মধ্যে লড়াই লেগে যায়। এই লড়াইয়ের মধ্যে ইনমিং বুইয়াকে হারিয়ে দেয়, যার ফলে বুইয়া এই জায়গা থেকে চলে যায়। আসলে এখানে বুইয়াকেও ওই সাবটির সাথে লড়াই করার জন্য ইম্পিরিয়াল সিটির মধ্যে ডাকা হয়েছিল, কারণ সে ওই সমস্ত মাস্টারগুলোর মধ্যে একটি মাস্টার ছিল। কিন্তু ইনমিংও এই ব্যাপারে জানতো না, এমনকি বুইয়াও এই ব্যাপারে জানতো না। এরপরে ওই ডিমনটি ইনমিংকে বলতে থাকে মাস্টারজি আপনি দয়া করে আমাকে আপনার দাস বানিয়ে নিন। এরপরে ইনমিং ওই ডিমনকে নিজের গার্ডিয়ান অফ স্পিরিট বানিয়ে নেয় এবং সে তার নামকে রেখে দেয় কিলিং স্টোন। এর পরের সিনের মধ্যেই আমরা রানীর মহলকে দেখতে পাই, যেখানে তিনটি মাস্টারই এক জায়গার মধ্যে এসে গিয়ে জমা হয়ে গিয়েছিল, ইনমিং, বুইয়া এবং ইয়াংপিং। কিন্তু চতুর্থ মাস্টার হাংরু এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে আসেনি। এখানেই ইনমিং এবং বুইয়া জানতে পেরে যায় যে তারা দুজনেই তো আসলে একে অপরের মাস্টার। এবং এই সময়ের মধ্যে ইনমিং মহলের মধ্যে রাখা প্রিস্টের সাথেও দেখা করে, যে এখানে রানীর বডিগার্ড ছিল। এই প্রিস্টটি তাদের সবাইকেই বলতে থাকে যে গার্ডিয়ান এঞ্জেলদেরকে জাগানোর জন্য মহলের মধ্যে কালকে একটি রিচুয়াল হবে এবং তারা যেন আজকে আরাম করার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখানেই ইনমিং দেখতে পাই যে ওই প্রিস্টকে দেখতে অনেকটাই তার মাস্টারের মতো। এর পরের দিন আমরা সকালে দেখতে পাই ওই তিনটি মাস্টারের সাথে দেখা করার জন্য ওই মহলের রাজকুমারী এসে যায় এবং এখানেই তারা জানতে পেরে যায় যে চতুর্থ মাস্টার হাংরু এই জায়গার মধ্যে আসার আগে কেউ তাকে মেরে দিয়েছে। এরপরে ওই তিনটি মাস্টার এই কথাকেই ডিসকাস করার জন্য রানীর কাছে এসে যায়। এখানে রানী একটি পর্দার পেছনে ছিল এবং সে পর্দার পেছনে থেকেই সবাইকে অর্ডার দিত। এখানে রানী খুবই বেশি দুঃখী এবং রেগেও যায় এবং সে বলতে থাকে এতটা গুরুত্বপূর্ণ রিচুয়ালকে পূরণ করার আগে কেই বা চতুর্থ মাস্টার অর্থাৎ হাংরুকে মেরে দিয়েছে। এরপর ওই রানীটি সমস্ত রিচুয়ালের দায়িত্ব ওই রাজকুমারীকে দিয়ে দেয়। এর সাথে সে সবাইকেই মাস্টার হাংরুকে কে মেরেছে সেই বিষয়কেই জানার জন্য ইনভেস্টিগেট করার জন্য বলে দেয় এবং সে নিজের মহলের মধ্যে থাকা প্রিস্টকে ওই রিচুয়ালের চতুর্থ মাস্টার হয়ে যাওয়ার জন্য বলে দেয়। এরপরে ওই চারটি মাস্টার মিলে রিচুয়ালকে শুরু করে দেয়। কিন্তু এই সময়ের মধ্যেই একটি মাস্টার রাজকুমারীর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এখানে ইনমিং রাজকুমারীকে বাঁচিয়ে নেয় এবং বুইয়া ওই ডিমান্ডকে ব্যবহার করে ওই রিচুয়ালকে পূরণ করে নেয়। এরপরে চারটি গার্ডস্টোন আবার জেগে ওঠার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই আকাশের রং বদলে যেতে শুরু হয়ে যায়। আকাশের মধ্যে পরিবর্তনকে দেখে ইনমিং এবং বুইয়া বুঝতে পেরে যায় যে কোনো ডিমান্ড আবার তাদের উপর অ্যাটাক করেছে। এরপরে তারা দুজনেই রাজকুমারীর রুমের দিকে দৌড়াতে শুরু করে, যেখানে গিয়ে তারা দুজনে দেখতে পায় যে প্রিস্ট মাস্টার ইয়ং এর সাথে লড়াই করছে। প্রিস্ট এখানে বলতে থাকে মাস্টার ইয়ং আসলে রাজকুমারীকে মেরে দিতে চায়, কিন্তু মাস্টার ইয়ং এই কথাকে একেবারেই না বলে দেয়। এরপরে তাদের চারজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এই লড়াইয়ের মাঝখানেই মাস্টার ইয়ং কে একটি হেয়ার ডিমান্ড মেরে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে মাস্টার ইয়ং ইনমিং কে রানীর সম্বন্ধে কিছু বলে দেয়, কিন্তু এই কথাকে ইনমিং অত ভালোভাবে বুঝতে পারেনি। এর পরের দিন সকালে ইনমিং এবং বুইয়া একে অপরের সাথে দেখা করে। এখানে বুইয়া ইনমিং কে বলতে থাকে সে পৃষ্ঠের উপর সন্দেহ করছে, কিন্তু ইনমিং এর কথা আলাদা ছিল। সে এখানে বলতে থাকে সে উল্টো রানীর উপরেই সন্দেহ করছে। তারা দুজনেই একে অপরের এগেনস্টে গিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়। এরপরে ইনমিং নিজের রুমের মধ্যে এসে যায়, যেখানে সে দেখতে পায় রাজকুমারী তার ছুরিকে চুরি করার চেষ্টা করছে এবং এটি সেই ছুরি ছিল যে ছুরিটিকে মাস্টার ইনমিং কে দিয়েছিল এবং এই ছুরিকেই ব্যবহার করে ওই সবটিকে মারা যেতে পারে। এখানেই ইনমিং রাজকুমারীকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন এই জায়গা থেকে তার চুরিকে চুরি করছে, কিন্তু এই জায়গার মধ্যে রাজকুমারী তাকে কিছু বলার আগেই হেয়ার ডিমন রাজকুমারীর উপর অ্যাটাক করে দেয়। এখানেই ওই হেয়ার ডিমনটি ইনমিং কে বলতে থাকে সেই সময়ের জন্য 60 বছর ধরে অপেক্ষা করছে এবং সে তার কাছ থেকেই একটি রানীর ছবিও পেয়ে যায়, যাকে দেখতে পুরোপুরিভাবেই রাজকুমারীর মতোই দেখতে ছিল। এবং এই ছবিকেই দেখার পর ইনমিং সবকিছুকেই বুঝতে পেরে যায় এবং এরপরে সে বুইয়ার কাছেও চলে যেতে শুরু করে দেয়, কারণ সে সমস্ত কথাগুলোকেই বুইয়াকে বলে দিতে চেয়েছিল। অন্যদিকে বুইয়া প্রিস্টের কাছে এসে যায় তাকে নিয়ে সবকিছুকেই ইনভেস্টিগেট করার জন্য। এখানে ইনমিং এসে গিয়ে দেখতে পায় বুইয়া ওই জায়গার মধ্যে পড়ে রয়েছে এবং ওখান থেকে প্রিস্ট পালিয়ে গিয়েছে।
এখানেই ইনমিং বুইয়াকে জাগিয়ে দেয় এবং তারা দুজনেই মহলের বাইরে এসে যায়। ওখানেই তারা রাজকুমারী এবং প্রিস্টকে একসাথে দেখতে পায়। এখানেই বুইয়া তাদের দুজনকেই জিজ্ঞাসা করতে থাকে তারা দুজনে মিলে কেন রানীকে ধোকা দিল, কিন্তু তখনই ইনমিং তাদেরকে বলতে থাকে সে আসলে রাজকুমারী নয়, বরং সেই হলো রানী, অর্থাৎ রাজকুমারী হলো রানী এবং রানী হলো রাজকুমারী, এবং যাকে তারা সবাই মিলে পর্দার পেছনে দেখেছিল সে আসলে রানী নয়, বরং সে ছিল রানীর স্ট্যাচু, যেটিকে পুরোপুরিভাবে প্রিস্ট কন্ট্রোল করছিল। আসলে এখানে এই সবগুলো কি চলছিল? আসলে ব্যাপার ছিল এই যে যখন ওই সাপটি ইম্পিরিয়াল সিটির উপর অ্যাটাক করেছিল তখন ওই 4টি মাস্টার মিলে ওই সাপকে হারিয়ে দেয়। এরপরে রানী অর্থাৎ রাজকুমারী ইয়াংপিং নিজের বডির মধ্যেই ওই সাপকে বন্দি বানিয়ে নেয়। এরপর থেকে সে পুরোপুরিভাবেই ইমমর্টাল হয়ে যায় এবং এরপর থেকে তার বয়স আর কখনোই বাড়েনি। রানীকে ওই সাপকে নিজের বডির মধ্যেই বন্দি করার জন্য নিজেকেও ইম্পিরিয়াল সিটির মধ্যেই বন্দি করে রাখতে হতো। এমনকি সে কখনোই নিজের মহল থেকে বাইরে যেতেও পারতো না এবং সে এত বছর ধরেই রাজমহলের মধ্যে থাকতে থাকতে তার পুরোপুরিভাবেই দম বন্ধ হয়ে আসছিল। এই জন্য সে খুবই দুঃখী হয়ে যায়। এরপরেই মহলের মধ্যে এসে যায় ইনমিং এর মাস্টার, যার আসার জন্য রাজকুমারীর মন খুবই খুশি হয়ে যায়, কিন্তু মাস্টার তো কখনোই ওই জায়গার মধ্যে সবসময়ের জন্য থাকতে পারতো না, এই জন্য তাকে ওই জায়গা থেকে চলেও যেতে হতো। কিন্তু রাজকুমারী যাতে দুঃখী না হয়ে যায় এই জন্যই মাস্টার রাজকুমারীকে একটি গার্ডিয়ান এঞ্জেল দিয়ে দেয়, যাকে দেখতে পুরোপুরি মাস্টারের মতোই, এবং ওই গার্ডিয়ান এঞ্জেলটি আর কেউ নয় বরং ওই প্রিস্টই ছিল। রাজকুমারী তো মনে করছিল ওই প্রিস্টই আসলে মাস্টার, কিন্তু সে তো আসলে আর কেউ নয় বরং সে ছিল একটি গার্ডিয়ান এঞ্জেল। এরপরে কিছু সময় পর প্রিস্ট রাজকুমারীকে বলতে থাকে সে পুরোপুরিভাবেই ইমমর্টাল হতে চায়, এবং যেহেতু প্রিস্টকে দেখতে পুরোপুরিভাবেই মাস্টারের মতোই ছিল এই জন্যই রাজকুমারী প্রিস্টের কথাকে মেনে নেয়, কিন্তু এই কাজটিকে করার জন্য তার বডি থেকে ওই সাপকে বাইরে বার করতে হবে, যাকে সে অনেক বছর ধরেই নিজের বডির মধ্যে বন্দি করে রেখেছিল। এরপর ওই সাপটিকে প্রিস্টকে নিজের বডির মধ্যে বন্দি বানাতে হবে, যার ফলে ওই প্রিস্টটি পুরোপুরিভাবেই ইমমর্টাল হয়ে যাবে। এই কথাকে শোনার পর ইনমিং এবং বুইয়া ওই প্রিস্টের উপরেই অ্যাটাক করে দেয়, কিন্তু এই জায়গার মধ্যে ওই প্রিস্টটি তাদের দুজনের উপরেই টেলিপোর্টেশনের অ্যাটাক করে দেয়, কিন্তু যেটিকে আমরা সবাই জানি যে ইনমিং এর টেলিপোর্টেশন কাস্ট খুবই বেশি স্ট্রং হয়ে থাকে, এই জন্যই সে প্রিস্টের ম্যাজিক থেকে বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাজকুমারীর বডির মধ্যে খুবই বেশি যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ওই সাপটি রাজকুমারীর বডি থেকে বাইরে আসতে চায়। এরপরে ওই সাপটি রাজকুমারীর বডি থেকে বাইরে এসে যাওয়ার জন্য সে মোর্টাল হয়ে যায়। এরপরে ওই সাপটি প্রিস্টের বডির মধ্যে ঢুকে যায়, যার ফলে ওই প্রিস্টটি এখন ইমমর্টাল হয়ে যায়। এরপরে দেখতে দেখতে ওই প্রিস্টটি একটি খুবই বড় স্নেকে পরিবর্তন হয়ে যায় এবং সে ধীরে ধীরে ইম্পিরিয়াল সিটিকে ধ্বংস করতে চলে যায়। এর সাথে সাথেই ওখানের মধ্যে থাকা 4টি স্টোন আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই 4টি স্টোন মিলে পুরো ইম্পিরিয়াল সিটির মধ্যেই একটি প্রোটেকশন ওয়ালকেও বানিয়ে নেয়, যাতে ওই সাপটি ওই জায়গা থেকে না পালিয়ে যেতে পারে। কিন্তু ওখানের মধ্যে থাকা একটি গার্ডিয়ান স্টোন অ্যাক্টিভেট হয়নি, যেহেতু আসলে একটি বার্ড ছিল, এবং ওই বার্ডটি এই জন্যই অ্যাক্টিভেট হতে পারেনি কারণ রিচুয়ালের সময় প্রিস্ট জেনে বুঝেই ওই বার্ডটিকে অ্যাক্টিভেট করেনি। এরপরেই ইনমিং নিজের 3টি গার্ডিয়ান স্পিরিটকেই ডেকে নেয় যাতে তারা সবাই মিলে তার সাহায্য করতে পারে। ওই 3টি গার্ডিয়ান স্পিরিটের মধ্যেই একটি গার্ডিয়ান স্পিরিট ইনমিং এর সামনেই একটি প্রোটেকশন বানিয়ে নেয় যাতে ইনমিং এর কিছুই না হয়। এরপরেই বাকি দুটো গার্ডিয়ান স্পিরিট ওই সাপটির সাথেই লড়াই করার জন্য চলে যায়। এই জায়গার মধ্যে আমরা ভয়ঙ্কর লেভেলের একটি ফাইট কেও দেখতে পাই, এবং এরপরেই যখন সিচুয়েশন খুবই আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন প্রিস্ট নিজেই সামনে এসে যায় যাতে সে একাই সবার সাথেই লড়াই করতে পারে। এখানে ওই স্পিরিটটি দুটো গার্ডিয়ান স্পিরিটকেই মেরে দেয়। এখানেই বুইয়ার ভয় লেগে যায় কারণ সে মনে করছিল ওই সাপটি ইম্পিরিয়াল সিটির বাইরে চলে যেতে পারে। এরপরেই আমাদেরকে দেখানো হয় যে ওই প্রোটেক্টিভ ওয়ালটি এখন পুরোপুরিভাবেই ঠিক হয়ে গিয়েছে, যেটি এখন পুরো ইম্পিরিয়াল সিটিকেই কভার করে নিয়েছে। এখানেই বুইয়ার নিজের রক্তকে ব্যবহার করে ওখানের মধ্যে থাকা বার্ড স্ট্যাচুকেও জাগিয়ে দেয়, এবং এখন সে নিজেই একটি বার্ডের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপরে সে এখন প্রিস্টের কাছে চলে যায় এবং সে তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। এখানেই তাদের দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে ইনমিং রাজকুমারীর কাছে চলে যায় এবং সে সমস্ত সত্য কথাকেই রাজকুমারীকে বলে দেয়, এবং সে বলতে থাকে সে আসলে তার মাস্টার নয় বরং ওই প্রিস্টই হলো একটি গার্ডিয়ান এঞ্জেল। এরপরে ইনমিং নিজের পাওয়ার
পাওয়ারকে ব্যবহার করে সে শেষবারের জন্য নিজের মাস্টারের সাথে রাজকুমারীর দেখা করায়। এখানেই মাস্টারটি রাজকুমারীকে সমস্ত সত্য কথাই বলে দেয় এবং সে বলতে থাকে সে এই জায়গার মধ্যে কি ভুল কাজকে করেছে। এরপরেই মাস্টার ছায়ের মধ্যেও পরিবর্তন হতে শুরু হয়ে যায়। এখানেই রাজকুমারী বুঝতে পেরে যায় যে মাস্টার এখন এই দুনিয়ার মধ্যে বেঁচে নেই। এরপরেই ইনমিং এবং রাজকুমারী আবার ইম্পেরিয়াল সিটির মধ্যে এসে যায়, যেখানে এখনো পর্যন্ত বুইয়া এবং পৃষ্ঠের মধ্যে লড়াই চলছিল। এখানে ইনমিং বুইয়াকে বলতে থাকে ওই সাপটি এখানে শুধুমাত্র ওই অস্ত্রকেই ব্যবহার করে মারা যেতে পারে যে অস্ত্র অর্থাৎ ছুরিটি তার মাস্টার তাকে দিয়েছিল। এখানে বুইয়া ওই ছুরিটিকে নিয়ে নেয়, কিন্তু সে এখানে ওই পৃষ্ঠকে মারার আগেই পৃষ্ঠটি বুইয়ার হাত থেকেই ওই ছুরিকে ফেলিয়ে দেয়। এরপর ওই ছুরিটিকে রাজকুমারী তুলে নেয় এবং সে পৃষ্ঠকে ধমকি দিতে থাকে যে সে যদি এই সমস্ত কাজগুলোকে আর বন্ধ না করে তাহলে সে অবশ্যই নিজেকে মেরে দিবে। এরপরে রাজকুমারী ওই ছুরিটিকে ব্যবহার করে নিজের গলাকেই কেটে নেয় এবং সে এখানেই নিজেকে মেরে দেয়। এই দৃশ্যকে দেখার পর পৃষ্ঠ পুরোপুরি ভাবেই ভেঙে পড়ে, কারণ সে অনেকটা সময় ধরেই রাজকুমারীর সাথে ছিল, এমনকি তারা একে অপরের খুবই কাছে এসেও গিয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে বুইয়া পৃষ্ঠের উপর অ্যাটাক করে দেয়। এখানে ওই সাপটির সাথে সাথে পৃষ্ঠ মারা যায় এবং এমন ভাবেই প্রোটেকশন ওয়াল এখন শেষ হতে শুরু হয়ে যায় এবং এর সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।